গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে এখন আমি ফিরছিলাম কলেজ থেকে, আর তোমরা আকাশ থেকে বুঝতেই পারছো। তোমরা আমাকে জানিও কারা কারা এরকম রাস্তাতে ট্রাভেল করতে করতে এরকম আকাশ দেখতে ভালোবাসো। আর যদি এরকম আকাশের কালার থাকে তাহলে তার কোনো কথাই হয় না। এমনি না ছোটোবেলাতেও এরকম ওই জানালার সাইডে বসে এরকম আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগতো। আগে না এই ঘর বাড়ি গাছপালা এগুলো দেখতাম, সব পার হয়ে হয়ে যেত। এখন যেহেতু সেটা বুঝে গেছি যে কেন হয়, তো সেজন্য ওগুলো আর বেশি অ্যাট্রাক্ট করে না। এখন যেটা করে সেটা হচ্ছে এরকম একটা মেঘলা আকাশ, আমায় 1 ঘন্টা 2 ঘন্টা জার্নি হোক না কেন, আমার এই আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। আমি এই আকাশ দেখতে দেখতে গান শুনতে শুনতেই আমার মোটামুটি জার্নি আমার কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এইভাবেই আর কি জার্নি কমপ্লিট করে এখন আমি পৌঁছে গেছি। আর এখানে রাস্তায় একটু দাঁড়ালাম পুচকির জন্য একটুখানি। ও ফোন করেছিল, বললো একটুখানি চাউমিন নিয়ে যেতে, চিকেন চাউমিন। কিন্তু এখানে না অনেকেই চিকেন খায় না, ডিমটা খায় অনেকেই, কিন্তু চিকেন খায় না। তো সেজন্য চিকেন চাউমিনের ক্ষেত্রে ওরা না ওই তাওয়ার মধ্যে ওই চিকেনটাকে ইউজ করে না, চিকেন আলাদা করে বানিয়ে নিয়ে আসে। কিন্তু ওই চিকেন চাউমিনের ক্ষেত্রে ধরো চিকেনের সাথে চাউমিনটাকে মেশাতে হবে, সেটা এখানে হয় না। তো যাই হোক, সেজন্য আমি আর চাউমিন নিয়ে নিই, আমি এখানে এক চিকেন রোল নিয়ে নিচ্ছি। তো এখানে প্যাক করে তারপর বাড়ি চলে যাব খাবারটা নিয়ে। তো দুটো প্যাক করাচ্ছি, একটা ওর জন্য আর অবভিয়াসলি একটা আমার জন্য। আর এখানে না রোলের মধ্যে তুমি যদি চাও তাহলে ওরা একটুখানি চাউমিনও অ্যাড করে দেয়, যদি তুমি চাও ওরা দিয়ে দেয় সেটা। তো এটা বেশ ভালো। আর এখানে এমনিতেই এই ভীষণ, আমি এর আগেও এখানে খেয়েছি, খুব টেস্টি হয়। তো যাই হোক, এখানে রোল প্যাক করে এখন যাচ্ছি আমি বাড়ি। তো যাই হোক, চলো বাড়িতে যাই, তারপরে আবার তোমাদের সাথে বাকি যে ভ্লগটা সেটা আবার শেয়ার করছি। তো বাড়ি গিয়ে তারপর কথা বলছি আবার। চলো যাওয়া যাক বাড়ি। আর বাড়ি চলে এসেছি। আর এখন মনে হয় পুচকি তো গেছে কোচিংয়ে, ওর এখনো ছুটি হয়নি। তোমার এখানে দেখছে যে ওটা একটা আমার ব্রণও বেরিয়েছে। আর এখানে আমার বেরিয়েছে এখন একটা পিম্পল, ব্যথা করছে খুব। তো ফ্রেশ ফ্রেশ হই এখন, তারপরে পুচকি আসবে, ওইটা খাবে, তারপর আধ ঘন্টা ওর সাথে গল্প করে ওকে গানটা করাবো, তারপরে পড়তে বসাবো। তো চলো এখন আগে একটু ফ্রেশ হয়নি। তো বাড়ি চলে এসে না, তো বাবু তো এখানে দেখছিল হচ্ছে মায়াপুরের আরতি। তো সেজন্য ভাবলাম যে কথা বললে তো তোমরা শুনতে পাবে না, বা টিভি চলছে যেহেতু, টিভিটা বাবু দেখছে, তো ওটা আমি বন্ধ করতে বলতে পারি না। তো বাবু এই সময়টাতে দেখে। আর এখানে আমি ভাবলাম যে না মুখটা একটুখানি আমি ক্লিন করে নিই, কারণ সত্যিই মুখটা ভীষণ স্কিনটা খুব খারাপ হয়ে গেছে। ডেলি যাওয়া আসা করে রাস্তাতে, বুঝতেই পারছো তোমরা যে প্রচুর পরিমাণে ধুলো বালি এসব তো থাকে। ডেলি ক্লিন করা তো ফেস ওয়াশ দিয়ে যেরকম ধুই সেটাই হয়, খুব একটা যে ক্লিন করা হয় সেরকম না। তো আজকে যদি টাইম আছে হাতে, তাই ভাবলাম যে একটুখানি ক্লিন করে নিই। তো আমি এখানের মধ্যে না একটুখানি দুধ নিয়েছি, কাঁচা দুধ, তার মধ্যে দিয়েছি বেসন আর গোলাপ জল আর সামান্য একটু অ্যালোভেরা। তো এই সব কিছু মিক্স করে তারপর এখন মুখে লাগাচ্ছি। আর তার সাথে সাথে বাবুর সাথে কথাও বলছি। বাবু সারাদিন কি করে না হলো না হলো এগুলো একটু গল্প করে। এবার ধরো সবাইকে একটু করে টাইম তো দিতেই হবে, সবার গল্প শুনতেও হবে। আমারও কলেজে কি হয় না হয়, বা রাস্তায় যদি সেরকম কিছু ঘটনা ঘটে সেটা বাবুকে এসে বলি। তো এখানে সেরকম গল্পই চলছে, বাবু এদিকে আরতি দেখছে আর সেই গল্প আমার সাথে করছে। আর আমিও এখানে মুখে ওই প্যাকটা অ্যাপ্লাই করছি, তার সাথে গল্পও করছি। আর সামনেই হচ্ছে পুজো, তো দুর্গা পুজো। তো দুর্গা পুজোর কিছু ছোটোখাটো প্ল্যানিংও চলছে, যে এই করতে হবে, এখানে এই যাব, কি করব না করবো, তোমার তো তোমাদেরকে তো সবটাই শেয়ার করব। তো ব্যাস ওই গল্প কথাগুলোই হচ্ছিলো এখানে। তো এই করতে করতে আমি এখন মুখে লাগাচ্ছি ফেস প্যাক। তো যাই হোক, তাও এটা লাগানোর পরে না তবু একটু ঠিকঠাক লাগবে, কারণ সত্যিই তাই একটা না এরকম মাঝে মাঝে না আমার মুখে এরকম পিম্পল বেরোচ্ছে এখন। তো আমি তো বুঝতেই পারছি, কারণ এখানকার ওয়েদারের একটা রিজন, প্লাস হচ্ছে ডেলি যাওয়া আসাতে না প্রচুর ধুলো রাস্তাতে হয়, কত আর মুখ ঢেকে ঢেকে রাখবো। তো সেটারও তো এফেক্ট কিছু না কিছু তো পড়বেই। আর খুব যে কেয়ার করা হচ্ছে এখন স্কিনে, সেটাও সেটারও আমি খুব একটা টাইম পাই না। তো সেটাও একটা রিজন। তো আজকে বাবুও বলছিল যে মুখে তোমাগুলো কী সব বেরোচ্ছে। তো বললাম ঠিক আছে চলো, যখন হাতে টাইম আছে তখন এটা করেই ফেলি। যদিও এইসব করতে না বেশিক্ষণ সময় লাগে না, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট। কিন্তু হয় না যে ঠিক আছে করবো না, ঘরে সব জিনিসই আছে,
কিন্তু হয়ে ওঠে না কখনো কখনো। তো যাই হোক, এখানে প্যাকটা মোটামুটি আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ জাস্ট 5 মিনিট বা 10 মিনিট মতো একটুখানি রাখবো। তো এখানে বসে আছি পুরো প্যাক ফ্যাক লাগিয়ে, বাবু দেখছে আরতি, আর কিছুটা মানে বেশি করে বানিয়ে ফেলেছিলাম, তো হাতে ফাতে একটু লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, স্নান করতে হবে, কারণ স্নান না করলে পুরো ক্লিন হবে না। দুবার স্নান হয়ে যাবে আমার। এসে আমি ফ্রেশ হওয়ার সময় একবার স্নান করেছি, আর এই প্যাকটা লাগানোর পর এখন আবার স্নান করবো। তো এখানে বসে আমি একটু আরতিটা দেখলাম, তার মধ্যে আমার প্যাকটাও শুকিয়ে গেছিলো। মোটামুটি আমি ফ্রেশ হয়ে নিয়েছি একদম, তাও মুখটা একটুখানি ফ্রেশ লাগছে। তো যাই হোক, আর এখন সত্যি কথা বলতে না, পার্লারে গিয়ে ওই ফেসিয়াল করার মতো টাইম সত্যিই নেই, মানে এখন তো একদমই আর হবেও না। যতদিন পুচকির পরীক্ষা চলছে না, সপ্তাহে একটা দিন ছুটি, যেটা হচ্ছে শুধুমাত্র সানডে। আর রবিবার দিন তোমরা দেখেছো যে প্রচুর কাজ থাকে, তার মধ্যে দেখি একটা দিন বার করে মনে হচ্ছে একদিন যেতে হবে, কারণ সত্যি স্কিনটা না ভীষণ খারাপও হয়ে গেছে। তো যাই হোক, এখানে সন্ধে আজকে বাবুই দিয়েছে, সন্ধে দেখানো হয়ে গেছে, ভগবানকে সরানো দিয়ে দিয়েছে এখানে। বাবু ওখানে দেখছে এখন ওই মায়াপুরে যেটা আরতি হয় সেটাই। আমি না পুচকি এখানে বইয়ের একটু গোছাবো, তো সেই জন্যই ভাবলাম এই রুমে আসি। ও এখনো আসেনি, ওর আসতে একটু সময় লাগবে, ও আসুক, তারপরে একসাথেই রোল যেটা নিয়ে এসেছি ওটা খাবো। আর রোলের সাইজ থেকে তোমরা বুঝতেই পারছো যে ওটা খেলে রাত্রে তো ডিনার মনে হচ্ছে ওটাতেই হয়ে যাবে। আর নেই, বাবুর জন্য রুটি আর একটুখানি কিছু সবজি বানিয়ে দিলেই হয়ে যাবে। আমার আর পুচকি তো ওটাতেই হয়ে যাবে, পরে একটুখানি চাও খাবো। তো ওটাই ভাবছিলাম যে একটু চা খেয়ে নিই, তারপরে না হয় রোলটা খাবো। চা খেলে একটু এনার্জি পাওয়া যাবে আর কি। তো যাই হোক, এটা আগে একটুখানি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। মোটামুটি দেখতেই পাচ্ছ, কিন্তু এদিক ওদিক কিছু খাতাপত্র হয়ে গেছে, যেগুলো একটু ঠিকঠাক করতে হবে। এটাকে করে নিই, তারপরে ওইদিকে চাটা বসিয়ে তারপর এটা করি। এটা কমপ্লিট হতে হবে, চাটা ওইদিকে মানে বানানো হয়ে যাবে আমার। তো চলো আগে চাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই। তো এখানে দুধ দিয়ে দিয়েছি, চা পাতা, চিনি। অ্যাড করবো। চাটা এখানে হোক, আমি গিয়ে ওখানে পুচকির বইয়ের র্যাকটা একটু গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। হাতে ব্রেসলেট, এটা বানিয়েছো নাকি তুমি বসে বসে ঘরে সারাদিন আজকে? তো পুচকি চলে এসছে, ওইখানে খাচ্ছে এখন রোল, আর আমার চাটা হয়ে গেছিলো, তো ভাবলাম চাটাকে খেয়ে নিই। রোলটা আমি না হয় একটু পরেই খাবো, যেহেতু ঠান্ডা হয়ে যাবে, তো একটু পরে খাবো। তো এখন খাচ্ছি চা, আর এখানে পুচকি খাচ্ছে রোল। রোলের ভেতরে দেওয়া আছে চাউমিন, টেস্টি। খাও। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে না এখন ব্লগটা আমি মানে কলেজ থেকে স্টার্ট করছি। অ্যাকচুয়ালি এখন লাঞ্চ টাইম, তো লাঞ্চ করছিলাম। লাঞ্চ করে লাঞ্চ আমার করা হয়ে গেছে, এখন এটা খাবো। তো এটা খাওয়া এখন আমার বাকি আছে। বাকি লাঞ্চ যা ছিল করে নিয়েছি এখানে। তো এখানে ভাত ছিল, আর সবজি, ডাল, এইসব। তো যাই হোক, ভাবলাম যে ওটা খেতে খেতে একটু ব্লগটা স্টার্ট করা যেতেই পারে। কালকের ব্লগটা আমার এখন আপলোড করা হয়নি, তো সেটাও করতে হবে। তো চলো, আজকের দিন তো অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গেছে, সকালের দিকে বেশ তাড়াহুড়ো থাকে। আর পুচকি সকালে একদম ব্যাডমিন্টনের ক্লাস থাকে, মানে 6টার সময়। তো বুঝতেই পারছো কতটা সকালে ওকে উঠে মানে পাঠাতে হয় স্কুলেই হয় যদিও ক্লাসটা। তো তারপরে ব্যাডমিন্টনের ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে ওর এমনি যেটা নর্মাল স্কুলে যে ক্লাসগুলো হয় সেগুলো স্টার্ট হয়। তো সেইভাবেই তারপরে তো আমাকে রেডি ফেডি হয়ে আসতে হয়, যেহেতু সকালে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, একদমই টাইম ছিল না। মানে একদম সেই যেভাবে বেরোতে হয় তাড়াহুড়ো করে সেভাবেই বেরিয়েছি। তো যাই হোক, চলো এখন ভাবলাম যে একটু সময় আছে, ফাঁকা টাইম পেয়েছি, তো একটুখানি ব্লগটা করি। বাইরেও সব কিছু কাজকর্ম সবারই চলছে। তোমাদের বলছিলাম 17 তারিখে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সেজন্য যখন পুজো হবে, তো সেজন্য এখন সবাই এটা নিয়ে একটু ব্যস্ত, যে বিশ্বকর্মা পুজোতে কী হবে কী হবে না হবে সেগুলোই। আর চলো এখন আপাতত এগুলো খাই, তারপরে আবার কাজকর্ম স্টার্ট করি, তারপরে আবার তোমাদের সাথে পরে আবার কথা বলেছি। यहाँ बोर्ड से ऑन होगा।
नीरज ये लेकर चलो ठीक है। हाँ ये हाथ में क्या ये होगा ये सब रहने दो। আর একটু তোমাদের বলি, মানে এটাতে আমি এসেছি হচ্ছে, এটা না মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার কোয়ার্টার। তো এখানে আমি থাকি না, কারণ পুচকির স্কুল আর টিউশন না এখান থেকে একটু দূরে, মানে ও যেখানে কোচিং সেন্টারে পড়ে তো, আর স্কুলটা হচ্ছে এখান থেকে দূরে। তো সেজন্য আমরা ওখানেই এখন রেন্ট নিয়ে আছি। মানে মেন এখন প্রায়োরিটি আমার কাছে পুচকির পড়াশোনা। তো সেজন্য তোমরা দেখেওছো মনে হয় যে রুমটা না একটু ছোট। এখানে যেরকম বেশ অনেকটাই বড় খোলামেলা সেরকম নয়, কিন্তু এখানে আমরা এখনও শিফট সেভাবে করিনি, কিন্তু এটা আমি তবুও মাঝে মাঝে একটুখানি ক্লিন করে রেখে দিই। টুকিটাকি কিছু জিনিসপত্রও আছে এখানে। তো কোনোদিনও হয়তো যদি খুব ইমার্জেন্সি পারপাসে কোনো কাজ পড়েছে তাহলে আমাকে থাকতে হয়, তো সেজন্যই আর কি। তো সেজন্য মাঝে মাঝে এটা মানে সপ্তাহে একটা দিন এইখানেই এসে, মানে এটা একদম কলেজের সামনেই, ক্যাম্পাসের একদম সামনেই, তো সেখানে এসে একটুখানি ক্লিন এগুলো করে নিই। তো যাই হোক, সেজন্য আজকে এখানে এসেছি, কারণ এখন কদিন ছুটি থাকবে, তো সেজন্য আমি ভাবলাম চলো অ্যাটলিস্ট আজকে একটু গিয়ে এটা একটু দেখে নিই, একটু ক্লিন করে নিই পুরোটা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড়, অনেকটাই বড়, কিন্তু যেহেতু থাকি না এখন, আমরা ওখানেই থাকি। পুচকি ডেলি ও যাওয়া আসা করতেও পারবে না, খুব একটা বেশি দূর না, কিন্তু ওর জন্য মানে দূর আর কি, তো সেজন্যই। उसको बोल चाबी दे के बोलो कि यहाँ का जो है ना बाथरूम वो भी थोड़ा ठीक करना है। আর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে ফ্রেশও হয়ে গেছি, আর পুচকিও চলে এসেছে। এসে ওর বক বক যা কিছু ছিল সব কিছু আমার শোনাও কমপ্লিট হয়ে গেছে। আর কিছু আছে বাকি? আর কিছু আছে বাকি বেটা বলার মতো? কি আছে আর? সব তো শুনলাম। আর কি আছে? তাকাও একবার। আর কি খাচ্ছে একবার দেখাই, এই যে। তো এটা এখন মোটামুটি আমরা ডেলি খাচ্ছি, মানে ডেলি সন্ধেবেলাতেই এটা খাওয়া হয়। কালকে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার হ্যাঁ ওখানে আমরা অতটা খেতাম না। তো ওখানে অ্যাকচুয়ালি বাড়িতে পুরি সত্যি কোনো জন্য খাইনি, বাইরে হয়তো কখনো কখনো খেয়েছি, আর এখানে না এটা প্রচুর পাওয়াও যায়। তো যাই হোক, এখানে কি যেন বলে এটাকে, এখানে কি বলে, আমরা তো ভুট্টা বলি, এখানে হ্যাঁ জুনুর বলে, কি যেন বলছে এখানে, একটু মনে পড়ছে না কি বলে এখানে এখন। बाबू अबू जून नहीं याद ही नहीं है, मतलब মনেই পড়ছে না যে কি বলে। যাই হোক চলো এখন এটা খাই, খেয়ে নিয়ে ভালো এখন খাচ্ছে। চলো খেয়ে নিক এটা, তারপরে যেটা তোমাদের বললাম যে আজকে ভেবেছিলাম যাব, কিন্তু আর এনার্জি পাচ্ছি না যাওয়ার মতো। 7:30 বেজেও গেছে, বাড়িতে এসে না ফ্রেশ ট্রেশ হয়ে আবার ড্রেস পরে আবার যেতে মানে ইচ্ছেও করছে না আজকে। যাই হোক, আর আস্তে আস্তে তো যাই হোক, আর কি যেন বলছিলাম, এটাই কি বলে বাবু এইটাকে, এখানে কি বলে হিন্দিতে? আরে এখানে কি বলছে এটাকে? জুনুর? হ্যাঁ হ্যাঁ তুমি তো আর এক অন্য কিছু বলছো, বাট যাই হোক ছোট বড় না না মকাই বলে জুনু, বিহারে মকাই, বিহার কে মকাই বলে, ইয়ার তো বিহারি না, ইয়াদের কথা না। হ্যাঁ এখানে কিছুটা অন্য কিছুটা বলে, আমার এখন বিহার উত্তরপ্রদেশ মিলিয়ে। যাই হোক চলো পরে আবার ওকে এখন পড়তে বসাই, পরে আবার কথা বলেছি। পালি সেটা নিয়ে ওইটা করে এটা তাহলে শক্ত বালিশ নিতে হবে একটা। শক্ত কেন, মানে শক্ত বালিশ ঠিক আছে। আবার এমনি এমনি বসিলাম,
এমনি নিচে বালিশটা- বসতে বলেছে? হ্যাঁ, এইখানে এমনি বালিশটা দিলে এইখানে। নিচে কেন আবার আমি যা বেডের হুম। এটা করে এই যে এবার এই চাপড় এইটা এমনি এমনি আচ্ছা আচ্ছা। তো সকালে করতে হবে, এটা কখন করতে হবে? সকালে আর রাতে। সকালে দুজন 5 মিনিট 5 সেকেন্ড 10 সেকেন্ড হুম। তো যাই হোক, ভুট্টা তো আমরা এখন খেয়ে নিয়েছি, আর এখানে ফুচকিও পড়তে বসে গেছে। বাবু এখন, বাবুটা হাঁটুতে একটু ব্যথা হচ্ছে, তো সেটা ডাক্তারের কাছে গিয়েছিলো দেখাতে। ওখান থেকে আর কি ডাক্তার কিছু কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছে যে এগুলো করলে অনেকটা মানে রিলিফ পাওয়া যাবে, তো সেটা এখন করছে। তো চলো আমি একটু পরিয়ে নিই। আর আজকে তো একাদশী, তো বাবু তো আজকে রাত্রে শুধু সবজি খাবে। ফুচকো দিয়ে পড়ছে, আর বাবুর জন্য এখানে একটুখানি কুমড়োর মানে সেদ্ধ সেদ্ধ সবজি হয়, বাবুই করে নিয়েছে ওটা। আর এখানে আলু আর পেঁয়াজ আমি কেটে রেখেছি, এটা কোনো ভাজা। क्या हुआ परी? আর এখানে দেখো কথা বলছে এখন দাদুর সাথে, করে দেখি দাদু নাকি। খাবো। হ্যাঁ বলো। কি বলছে? তোমার মুখটা দেখতে পাচ্ছি না, অর্ধেকটা মুখ আসছে। কি বলছো? হ্যাঁ তো 4 জনই তো। টাইম এখন কি করে বলবো, এখন তো তোমার টাইম হচ্ছে কটার সময়? 4টে মনে হয়, রাইট টাইম মনে হয় 4টে। টাইম 4টে। দুর্গাপুরে 4টের সময়। দুর্গা যাত্রা নাই, কটার সময়? বর্ধমান 4টের সময়। ও দুর্গাপুরে ওরকমই টাইম হবে। বর্ধমানে 4টের সময়। আমি পরে তাহলে দেখে তোমাকে বলছি, দাঁড়াও। দেখে বলছে। বাবা ফোন করেছে, আর এখন যাব আমরা, সেটাই সব কিছু প্ল্যানিং চলছে, যে গাড়ি ফাড়ি কী হবে কী হবে এইসব চলছে এখন। আলু ভাজা চাপিয়ে নিই, আলু ভাজাটা করে হাতে খেয়ে নেবো। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 আনন্দে থেকো। আর যদি কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো চলো আজকে এইটুকুই। আর ক্যালেন্ডারে ওর সাবজেক্টগুলো সব লিখে রেখেছে, কোন দিন কি পরীক্ষা আছে সেগুলো। তো চলো বাই।